বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা বসাক। তো হঠাৎ দেখি কালকে একটা কমেন্টটা ভালো কমেন্টই, কিন্তু দেখো, আমি মানছি আমি ভুলো মন, আমি অনেক কিছু ভুলে যাই, কিন্তু এটা ভুললে তো চলবে না। আমি আবার মাল্টি ট্যালেন্টেড, আমার মধ্যে সব গুণই আছে। ভুলে যাওয়ারও গুণ যেমন আছে, আবার এমন বয়সের কিছু কথা আমার মনে আছে যেই বয়সের কথা কারো সহজে মনে থাকে না, মানে অত ছোটবেলার কথা কারো মনে থাকে না। কেন অ্যাকচুয়ালি আমার মেমোরিটা না, আমি নিজেও ঠিক বুঝতে পারি না, কেমন যেন হয়ে গেছে। মানে ছোটবেলা থেকে এত অত্যাচার, এত ঘটনা, এত দুর্ঘটনা, এত ভয়ঙ্কর, কম ভয়ঙ্কর সমস্ত কিছু দেখতে দেখতে, সহ্য করতে করতে, নানান রকম ঘটনা আমার সাথে ঘটতে ঘটতে আমার মেমোরিটা মনে হয় এরকম হয়ে গেছে। আমি সা- সঙ্গে সঙ্গে শোনা হয়তো কোনো নাম 2 মিনিট পরে ভুলে গেলাম, আবার বছরকে বছর পুরনো আগের কোনো কথা আমার মনে থাকলো। এইসব জিনিসগুলো আমার সাথে খুব হয়। আমি জানি এরকম অনেকের সাথে এরকম, যে আর কেউ নেই তা না, এরকম হয়। বুনোর বাবাকেও অনেক কিছু দেখি, এইমাত্র বলা কথা ভুলে যায়, আবার অনেক পুরনো কথাও মনে থাকে। তো হয়, এরকম হয়। তো আমার একটু বেশি নানান রকম আছে, যাই হোক, ওর জন্য বললাম মাল্টি ট্যালেন্টেড। তো একজন পুরনো, মানে এক টাইমে আমার শত্রুতা করে গেছে, আমাকে বেচে বেচে তো সবাই মিলে ইউটিউবে মারাত্মক ভাবেই খেয়েছে। তো তাদের মধ্যেই একজন হঠাৎ আমাকে ভালো কমেন্ট করেছে। তো তোমাদের কাছে হাত জোর করছি, আমি কোনো খারাপ ভাবে বলছি না, তোমাদের কাছে হাত জোর করছি যে তোমরা ভিডিও দেখলে দেখো, কিন্তু কোনো ভালো কমেন্টও তোমাদের থেকে আমি চাইছি না। কেন চাইছি না সেটাও বলছি। এরকম আমিও আছি যে অনেকের ভিডিওই আমার ওয়ালে আসে, দেখি, অনেকেরটাই কমেন্ট করি, আবার অনেকেরটা কমেন্ট করি না, জাস্ট ভিউ দেই। অনেককে ভিউ লাইক দুটোই দেই, আবার অনেককে ভিউ লাইক কমেন্ট তিনটেই দেই। কাউকে একটা দেই, কাউকে দুটো দেই, কাউকে তিনটে দেই, কাউকে শুধু ভিউ দেই, কাউকে ভিউ লাইক দুটোই দেই, কাউকে ভিউ লাইক কমেন্ট তিনটেই দেই। তো শুধু ভিউ দিলাম, লাইক দিলাম না, এই সংখ্যাটা খুবই কম, খুবই কম যদিও। তো দেই তো, কম হলেও দেই তো, ডেলি 10 জনকে হলেও দেই। তো তোমরা যদি সেরকম ভাবে পারো তো অবশ্যই দিতে পারো। অ্যাকচুয়ালি কারণ কি বলতো, তোমাদের দেখলে না আমার পুরোনো কথা মনে পড়ে যায়। তোমাদের দেখলে আমার পুরোনো কথা মনে পড়ে যায়, আর পুরোনো কথা আমি মনে করতে চাই না। পুরোনো কথা মনে করলেই আমার বড় চ্যানেল, বড় ইনস্টাগ্রাম, সব কিছুর কথা মনে পড়ে যায়। আর সেগুলো খুবই দুঃখজনক, তোমরাও বুঝতে পারো নিশ্চয়ই। যতই তোমরা মানুষের পেছনে লাগো, তাই বলে তো তোমরা পুরোপুরি অমানুষ, এটা আমি বিশ্বাস করবো না। কিংবা তোমরাই জানো তোমরা কি। তো তোমরা যদি মানুষ হয়ে থাকো, তাহলে এইটুকুনি ফিলিংস তো বুঝতেই পারো যে মানুষের কষ্টের জিনিস যদি হারিয়ে যায়, নিজের ভুলেই হোক বা যেই কারণেই হোক, কষ্ট হয়, সেই জিনিস মানুষ মনে করতে চায় না। তো আমিও মনে করতে চাই না। তার জন্যই যদি দয়া করে তোমরা কমেন্ট না করো তাহলে ভালো লাগবে। কেন আমি পুরোনো কথা একদম মনে করতে চাই না, পুরোনো কিছুই মনে করতে চাই না। আর সত্যি কথা, খারাপ পাস্টকে সবসময় ভুলে যাওয়াই উচিত, ভালো জিনিসকে মনে রাখা উচিত, খারাপ জিনিসকে সবসময় পেছনে ফেলে এগিয়ে যাওয়া উচিত, খারাপ পাস্টকেও পেছনে ফেলে এগিয়ে যাওয়া উচিত। সবাই পারে না, কিন্তু যদি কেউ পারে তাকে সেটা পারতে দেওয়া উচিত। সবার পক্ষে তো সম্ভব না, কিন্তু যদি কেউ পারে তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, তার সাথ দেওয়া উচিত। এবার তোমরা দেখে নাও, তোমরা তো বেশিরভাগ টাইমে খারাপের সাথ দিয়ে এসছো, এবার তোমরা কি করবে না করবে। তবে আমি বলবো যে কমেন্ট ভালো মানুষই দেখি, আর কি হবে বলো। ভালো মানুষ হলেও সেটা ভগবান বুঝবে, আমি আর কি বুঝবো। যাই হোক, রাগ করো না, রাগ করার কিছু নেই, আমি খারাপ ভাবে বলিনি। কমেন্ট করলে পুরোনো কথা মনে পড়ে যায়, এটাই, যে আর কিছু না। যাই, বুনোর বাবা বলছে বুনোর মাংস কিছুটা তো সিদ্ধ করেছি, কালকে তো অনেকটা মাংস এনে ফেলেছে, বলে পুরোটা মাংস ফ্রিজে রেখে রেখে 3-4 দিন হয়ে যাবে, অনেকটা মাংস এনে ফেলেছে বুনোর জন্য। ওই মাংস বুনোর খেতে, কেন বুনোর তো ডাক্তার বেঁধে দিয়েছে 50 গ্রাম, যদিও 50 গ্রাম তো আর খাওয়া হয় না, একটু বেশি হয়ে যায়। অত তো আর মাপ ঝোপ করে কেন বুনো দই ভাত কম খেলে একটু বেশি দিয়ে দিই, 50-এর জায়গায় 100-150 গ্রামও হয়ে যায়, খেয়ে নেয়। কেন বুনোর বাবা আনেই তো 200-250, দুদিনে খায়। তো কালকে এনে ফেলেছে 500 মাংস, তো বুনো এখন 500 মাংস কদিনে খাবে ফ্রিজে রেখে, 500 না 400 মাংসের মতন এনে ফেলেছে। তো কদিন খাবে রেখে রেখে বলো। একদম সলিড মাংস, ওজন বেশি, ভারী, একদম টেংরি একদম। তো
কদিন ধরে ফ্রিজ চালিয়ে চালিয়ে রাখবো? এত ফ্রিজ চালিয়ে চালিয়ে রাখা খাওয়াটাও তো ঠিক না। আমরা কোনোদিন খাইনি এরকমভাবে, অনেকেই খায় কিন্তু আমরা কোনোদিন খাইনি এরকমভাবে। তারপর এখানে ইলেকট্রনিক্সের প্রবলেম আছে, মাঝের মধ্যেই ফ্রিজ চলতে চলতে বন্ধ হয়ে যায়। এরকমভাবে তো প্রবলেম হয় না, কোন দিন ফিউজ না আবার উড়ে যায়, ভয় পাই। তো বুনোর বাবা বললো তুই এক কাজ কর, তুই খেয়ে নে ওই মাংসটা কষা কষা করে রান্না করে। বুনোর বাবা বলছে আমি একটু মাছ খেয়ে নেবো, তারপর বুনোরটা শেষ হলে আবার টাটকা টাটকা এনে দেবো, কাকও খাবে একটু এরকম বলছে। তো যাই হোক রান্না ফান্না বসিয়ে দিই। জানো না মাঝের মধ্যে না নিজের উপর খুব খারাপ লাগে, কাকার কথা খুব মনে পড়ে। সামনের মাসে শিবমের জন্মদিন যেরকম জুলাইয়ে, সেরকম আমার কাকাও কিন্তু মারা যাওয়ার পরেই মানে সেম টাইমে অনেকে বলতো আমার কাকা নাকি ফিরে এসছে। আমি এখন কত মোটিভেটেড কথা বলি, অন্য কেউ যদি হার মেনে যেতে চায় বা কেউ যদি দুঃখ, আমার নিজের জীবনেও অনেক দুঃখ আছে, কিন্তু তবু আমায় যদি কেউ বলে দিদি আমার জীবনে এই সেই অমুক তমুক প্রবলেম, ভালো লাগে না, বাঁচতে ভালো লাগে না, এরকম ধরনের কথা কেউ বলে, তাকে মোটিভেট করার চেষ্টা করি, তাকে সাহস জোগানোর চেষ্টা করি। অন্য টিভিতে অনেক ঘটনা ঘটে যায়, সেই সব নিয়েও আলোচনা করি, মানুষকে সাহস দেওয়ার চেষ্টা করি। কিন্তু ওই টাইমে যদি আমি এরকম থাকতাম তাহলে হয়তো আমার কাকাকেও আমি অনেক মোটিভেট করতে পারতাম। কাকাকে বলতাম তুমি এসব কেন করো। কাকা তো একবার করেনি, বারবার চেষ্টা করেছে। প্রথমে ফেল হয়েছে, তারপরে পাশ হয়ে গেছে। তোমরা বুঝতেই পারছো কি বলছি। আমার কাকা তো নিজে 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 মারা গেছেন, আমি বলতে চাই না সেসব। আর খুবই খারাপ ভাবে, মানে সে তো বলা যায় না। দেখো বলছি গায়ের লোম দাঁড়িয়ে গেছে, আমার গায়ে সেরকম লোম নেইও, দেখা যাচ্ছে না। যদি দেখতে তোমরা বুঝতে পারতে যে দেখো, সেই কথা মনে পড়লে আর সেই দৃশ্য আমি নিজের চোখে দেখেছি। শুধু আমি না, যে আমার কাকাকে জন্ম দিয়েছে জন্মদাত্রী মাও সেই দৃশ্য নিজের চোখের সামনে দেখেছে। সেই দৃশ্য দেখা যায়? সেই দৃশ্য দেখা যায় না চোখে। সেই বাবা বালতি বালতি মানে বিভৎস বিভৎস। যখন হসপিটালে আমার কাকা গেছিল তখন আর আমার কাকার শরীরে এক বুঁদ ছিল না, শুধু সাদা ফেনা বেরোচ্ছিল। সব শেষ, যা ছিল সব বাড়িতেই বেরিয়ে গেছে। তো এরকম একটা ব্যাপার। কাকা অনেকবার চেষ্টা করেছে, তখন কাকাকে এরকম মোটিভেট করতে পারতাম, কিন্তু তখন তো আমি নিজেই এত অত্যাচার সহ্য করে করে নিজেই একটা কিরকম ছিলাম, মানে কেউ এক গালে থাপ্পড় মেরে গেলে মেরে যা ভাই, এরকম একটা ভাব, মানে নেতানো ঝিমানো, নিজেই জানি না নিজের জন্য কি করে লড়তে হবে, কি করে কি করব, কি করে কি করব না। মাঝে মাঝে খুব সেই সব কথা মনে পড়ে, না হয়তো কথা বলতে বলতে হেসে দিচ্ছি, কিন্তু মনকে খুব বিচলিত করে, খুব দুঃখ লাগে। কি আর করা যাবে, কিছু তো করার নেই। তখন করতে পারলে কিছু হতো। বন্ধুরা, কিছু এরকমও ইউটিউবার আছে যারা এক টাইমে হয়তো আমায় বিক্রি করে খেয়েছেন, মানে তাদের যেটা কন্টেন্ট, তারা নিন্দা চর্চার উপরেই যারা কন্টেন্ট বানান, কন্ট্রোভার্সি যাদের কন্টেন্ট, তো তাদের মধ্যে অনেককে আমি চিনিও না। এবার তারাও যদি এখন এসে ভালো ভালো কমেন্ট করেন বা বন্ধুর মতন থাকেন, তাহলে তো সকলকে আমার চেনা সম্ভব না। কেন, আমি তখন টাকা কামালেও ওয়াইফাই সম্বন্ধে সেরকম আমার প্রথম দিকে জানকারি ছিল না, যে ওয়াইফাই বলে কোনো জিনিস আছে, সেটা নেট অনেক বাঁচায়, নেট আনলিমিটেড ইউজ করা যায়, আমি জানতামই না। তাই ওয়াইফাই কিনতেও পারতাম না, কিনিনি। ওই 2 GB নেট ভরাতাম, এক্সট্রা নেট ভরাতাম। তা দিয়ে তো আর সকলের ভিডিও দেখা, নিজের 2-3টে করে ভিডিও পোস্ট করা, শর্ট ভিডিও পোস্ট করা, এত কিছু হয় না। তাই এরকম অনেকেই থাকতে পারে যাদের হয়তো আমি চিনি না, কিন্তু তারা এক টাইমে আমার সম্বন্ধে খারাপ ভিডিও হয়তো বা বানিয়েছে, বা ভুল বুঝেছে, বুঝতে পারেনি, আসল আমিকে চিনতে পারেনি। কেউ ভুল বুঝিয়েছে, তারাও ভুল বুঝেছে। কেন, মানুষের তো এটাই স্বভাব না। কেউ যখন 10 জন যখন কারো নামে বলতে থাকে, অনেকে সেই তার মধ্যেই ঢুকে যায়, কিন্তু আদেও বিচার করে দেখে না যে যেটা বলছে সেটা আদেও ঠিক বলছে, কি পরিস্থিতির কারণে, কি তার লেনা দেনা, কি তার পাস্ট, কি তার পেছনে কারণ, সেগুলো তো কেউ খুঁজতে বসে না। সেগুলো কেউ দেখতেও, যে আদেও ঠিক বলছে কি না ঠিক বলছে সেটাও কেউ দেখতে বসে না। সবাই চায় 2টো পয়সা কামাতে। তো সেরকম কেউ থেকে থাকলে কিছু করার নেই, ঠিক আছে, কোনো ব্যাপার না, অসুবিধা নেই। কিন্তু যাদের আমি চিনি, মুখ চেনা হয়ে গেছে, পুরনো পাপী, তাদেরকে তো আমি চিনি।